মসজিদে গিয়ে ইবাদত করা তো বটেই, মসজিদের সাথে সংশ্লিষ্ট ইবাদত আছে অগণিত অনেক। মসজিদে গিয়ে কেউ যখন জামাতে শামিল হবে তখন তাকে আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দান করবেন। জামাতে শামিল হলেই এই সওয়াব পাওয়া যাবে। ঠিক মসজিদে গিয়ে যদি কেউ সামনের কাতারে নামাজ পড়ে তাহলে তার মর্যাদা এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ার মর্যাদা যদি মানুষ বুঝতো তাহলে সামনের কাতারে মুসল্লিদেরকে লটারি করে জায়গা দিতে হতো, সবাই চেষ্টা করতো সামনের কাতারে যাওয়ার জন্য। এই সব ফজিলত মসজিদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের এই ফজিলতগুলোকে অনুধাবন করে মসজিদের হক আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদা যে মসজিদ নির্মাণ করেছেন, তাদের মসজিদকে যেভাবে আবাদ করেছেন, যেভাবে আদর্শ মসজিদ গড়ে তুলেছেন, যেভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, মানবতার সকল সমস্যার সমাধান মসজিদ থেকে করেছেন, আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলোকে সেরকম আদর্শ মসজিদ, সেরকম মডেল মসজিদ, সেরকম সমাজকে উন্নয়নকারী মসজিদ হওয়ার তৌফিক দান করুন।